নাম আছে, ঢপের চপ আছে, পাতেলা পুরুলি আছে, ঝুলন্ত বেগুনি, ডুবন্ত আলু বড়া, সুগার ফ্রি ভেজিটেবল আমার কাছে। আচ্ছা, ঢপের চপ বাতেলা ফুলুলি খাইয়ে দিব্যি চালাচ্ছেন দোকান কালীপদ দত্ত। রিষ্টা হরিসভা এলাকায় রীতিমতো ফেমাস তার ঢপের চপের দোকান, এবং সেই দোকানই এখন রীতিমতন ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। রাত 8টার পর এলে চপের দোকানে আর চপ পাওয়া যায় না, এতটাই চাহিদা থাকে। মৌরি, কালো জিরে, গোলমরিচ মশলা দিয়ে তৈরি এই নিরামিষ চপ খুবই সুস্বাদু বলে মনে করছেন এলাকার বিভিন্ন স্থানীয় ও দোকানে আসা ক্রেতারা। চপের দোকানের এমন অদ্ভুত নাম কেন, সে কথায় কালীপদবাবু তিনি জানিয়েছেন, এমন অনেক খবর বন্ধুদের দিতাম যা বন্ধুরা বিশ্বাস করতো না, বলতো ঢপ দিস না। তাই নিজের রোজগার করার তাগিদে তিনি এবার সেই ঢপকেই চপ বানিয়ে বিক্রি করতে শুরু করেন, এবং সেই ঢপের চপই রীতিমতন ফেমাস সেখানকার মানুষদের মধ্যে। কি বললেন? না না, কি শুনতে পেলাম? পাতেলা ফুরুলি, পাতেলা মারিস না, এটা তো পাতেলা ফুরুলি। পাতেলা ফুরুলি হয়ে গেলে আমি ছাড়বো ঢপের চপ। তাই আপনার দোকানের নাম এরকম ঢপের চপ কেন রেখেছেন? আর ভালো লাগে মানে এই লোকে বলে পাতেলা মারিস না, ঢপ মারিস না, এই থেকে আমি ঢপের চপটাই। ঢপের চপ নাম দেওয়া কি বিক্রি বাট্টা বেড়েছে? হ্যাঁ, সুন্দর বেড়েছে। কতদিন ধরে চালাচ্ছেন এই ঢপের চপ? আমি 2016 সাল থেকে কি কি মেনু আইটেম কি কি করেন আপনি? নাম আছে, ঢপের চপ আছে, পাতেলা পুরুলি আছে, ঝুলন্ত বেগুনি, ডুবন্ত আলু বড়া, সুগার ফ্রি ভেজিটেবল আমার কাছে। আচ্ছা, এই ইউনিক নামগুলো ভেবেছেন কিভাবে? আমি দুইটি কাজ করতাম। হ্যাঁ, আমি একজন দর্জি, ঠিক আছে। আমি 10 বছর আমি খুব সুন্দরভাবে দর্জির দোকান চালিয়েছি। নিজে কোট প্যান্ট অবধি তৈরি করে কাজগুলো করছি। দোকানে 5 জন আসতো, 5টা কাস্টমার আসতো, আর নাটক করি। সবচেয়ে বড় কথা হচ্ছে নাটক অভিনয় মঞ্চে। আমি হিন্ডমোটর থিয়েটার সোসাইটির সঙ্গে আমি যুক্ত। কতদিন থিয়েটারের সঙ্গে মানে নাটক টাটক করতেন? আমি লাস্ট নাটক করেছি 19 সালে, লকডাউন হয়ে গেছে সব। মথুরাপুরে আমি নাটক করেছি। মথুরাপুরে নাটক করে আমি খুব ভালো অভিনয় করেছি সেখানে, এখন নাম হয়েছে। এখন অবধি জয়নগরে আমার একটা ছবি লাগানো আছে। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম কালীপদ দত্ত। রাস্তার পাশে একটা ছোট্ট গুমটিতে তার দোকান। সন্ধ্যার পর সেই দোকানই হয় জমজমাট। খাঁটি সর্ষের তেলে ভাজা চপ, ফুলুরি, আলু বড়া, বেগুনি এই সমস্ত কিছু নিতে প্রতিদিনই লাইন পড়ে প্রচুর মানুষের। কালীপদবাবুর কথায় গরম পড়েছে খুব, তাই এখন পান্তা ভাত খায় মানুষজন। সন্ধ্যার পর তার দোকানে ফুলুরির সঙ্গে ডাল বড়া ভাত খেতে খুবই উপাদেয়, তাই সেই সব কিনতে দোকানে ভিড় পড়ে। গাড়ি করেও লোকজন আসেন কালীপদবাবুর কাছ থেকে চপ কিনতে। তবে তার যে পরিবারের লোকজন তারাও রয়েছেন তার কালীপদবাবুর সঙ্গে। কালীপদবাবু এই চপের দোকান করে সেভাবে গাড়ি বাড়ি স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারেননি, তবে পরিবার পরিজনদের নিয়ে বেশ সুখেই আছেন এই দোকান চালিয়েই। নাম আপনি কখনো মনে হয়নি যে ঠিক করছে না, নামটা ঠিক নেই? এটা তো আনন্দের বিষয়, একটা সবাই মজার মধ্যে নেবে যে না একটা ঢপের চপের দোকান হচ্ছে, সেখানে হই করতে করতে আসবে। জগদ্ধাত্রী পুজোর সময় অনেকে আসে, ভিডিও করে, আবার এটা পরের বছর হয়তো অন্যরকম নাম হবে, এইরকম ব্যাপারে। আপনি কখনো বারণ করেছেন? না, যেখানে সবাই আনন্দ পাচ্ছে আমি কেন বারণ করতে যাব? আচ্ছা, ওই কারণে আমি বারণ। লোকজন ঢপের চপের নাম শুনে রাগায় না? না, সবাই রাগালেই যে রাগতে হবে এমন কোনো মানে নেই। যে আনন্দ পেলো পেলো, না পেলো না পেলো, সেটা তার ব্যাপার, এখানে আমি ঢুকতে যাবো না। ঢপের চপ না হওয়াতে কি বিক্রি বেড়েছে? বিক্রি বলতে গেলে ভালোই বেড়েছে মানে আগে একটু আধটু কম হতো, এখন সব জায়গায় দোকান হয়েছে, একটু বেড়েছে, তার মধ্যে ওরকমই চলে। খুব বেড়েছে বলবো না। আপনাকে ঢপ দেয় নাকি? না, মানে বাড়িতে কোনো রকম ঢপ? না, কোনো ঢপ দেয় না বাড়িতে। ঢপ খালি চপে? চপ। হুগলির রিষ্টা হরিসভার কাছে এই ছোট্ট চপের দোকান
তা দিয়েই চলে সংসার কালীপদবাবুর। এবং এই চপের দোকানের নাম তিনি এমনই দিয়েছেন যাতে ক্রেতারা এসে চপ খাওয়ার সঙ্গে সঙ্গে একটু আনন্দ উপভোগ, হাসি ঠাট্টাও করতে পারেন। তাই হুগলির রিষড়ার ঢপের চপ এখন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ মানুষ সবার কাছেই হিট। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।